সোহেল, এই যে 1,00,000, 50,000, 20,000 এই বক্সের মধ্যে 1,70,000 টাকা রেখে গেলাম। ঠিক আছে, আমার এক বন্ধু আইবো, টাকাটা দিয়ে দিবি। এই যে বক্সটা রাখলাম, ওকে? ঠিক আছে মহাজন। এই শোন, আমি একটা জরুরি কাজে বাইরে যেতেছি, টাকা পয়সাটা দেখে রাখিস আর ফ্রিজে গ্লাসটা মুছ। ঠিক আছে মহাজন। মহাজন, হ্যাঁ, এখন তো দুপুর হয়ে গেছে, দোকান বন্ধের টাইম হয়ে গেছে। এখন কি বন্ধ করে দিব না আপনি আসা পর্যন্ত অপেক্ষা করুন? আরে এখন দোকান বন্ধ করবি না, বলছি না, আমার এক বন্ধু আইবো, টাকা দিয়ে তারপরে দোকান বন্ধ করবি। আচ্ছা ঠিক আছে মহাজন। দোস্ত, তুই আমার কাছে 1,70,000 টাকা পাইতি না? এই ধর, এই টাকাটা রাখ, আর দোকানে যায়া আমার কর্মচারী সোহেল আছে না, ওর কাছে গিয়ে 1,70,000 টাকা আবার তুই চাইবি। বুঝলাম না ব্যাপারটা। আমার টাকা তো আমি পাইয়া গেছি, তা আমি আবার কেন দোকানে যাই টেয়াম? আরে দোস্ত, আমি তোর যে তুই এটা শুন, আমি তোর টেয়া দিছি, তারপরে তুই দোনো গিয়ে টেয়া চা, সমস্যা কি তোর? এই ছেলে, তোমার মাহাজন 1,70,000 টাকা রেখে গেছে আমার জন্য, টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি বসেন, আমি দিতেছি। সুরাব আঙ্কেল, এই যে আপনার টাকা। দাও, টাকাগুলো দাও। দাও, টাকাগুলো দাও। সুরাব আঙ্কেল। এ সোহেল, সুরা কোনো টাকা দিস নাই? মহাজন, টিয়াগুলো তো নিয়ে আসলো মহাজন, খুঁজে পাইতেছি না মহাজন। তোরে আমি বারবার বলে গেছি টাকাগুলোকে সাবধানে রাখার জন্য। 6 মাসের বেতন পাস বলিয়া টাকাগুলো চুরি করছস? না মহাজন, আমারে চুরির অপবাদ দিবেন না, আমি গরিব হইতে পারি, আমি আপনার টাকা চুরি করি নাই। আপনি যাওয়ার পরে আমি টাকা ধরেও দেখি নাই। চুপ কর ছোট লোকের বাচ্চা, ওদের মতো ছোট লোককে আমার ভালো করে চিনা আছে। তুই এর আগেও আমার দোকান থেকে কয়েকবার টাকা চুরি করছস, আমার কাছে ইনফরমেশন আছে। তুই এই মুহূর্তে আমার দোকানতে পারবি না, যা। মহাজন, আমারে দোকান থেকে বার করে দেন না, আমার ঘরে 2টা ছোট ছোট বাচ্চা আছে, আমার বউটা পঙ্গু, আমার পরিবারটা অচল হয়ে যাবো মহাজন। আমি কি তোর বউ ভোলামনের দায়িত্ব নিছি? তোকে চাকরি দিছিলাম ভালো বুঝা, তুই কি করছস? আমার দোকান থেকে প্রতিদিন চুরি করস। এই মুহূর্তে তুই পারবি না, যা যা। আনিস, ব্যাপারটা তো আমি বুঝলাম না। তুই গরিব ছেলে